বিবাদীরা যারা দাবি করতেছে তারাও বিবাদীর কাতারে আছে। One stop solution for your life. khazana.com.vd আইন সহায়তা কেন্দ্র আশোক প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিরোধ বা বনিবনার মতো সালিসি ঘটনার সমাধান দিয়ে আসছে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নারী, শিশু, বাল্যবিবাহ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা প্রদান, যে কোনো মানবাধিকার লঙ্ঘনের যথাযথভাবে অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে রাষ্ট্র, সরকার ও প্রশাসনকে সহায়তাকরণ এবং সালিসের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতায় বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদন্ডি বহদ্দারপাড়া নুরুল আফসার নামের এক ব্যক্তির সম্পত্তি জবরদখল করে রেখেছেন মোহাম্মদ শাহিনুর কিবরিয়া মাসুদ ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে 30 আগস্ট স্থানীয় পুলিশ প্রশাসন ও সমাজ প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযুক্তদের সাথে কথা বলে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আশোক নেতৃবৃন্দ। পর্যবেক্ষণ শেষে আশোকের বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, অভিযোগকারী হচ্ছে নুরুল আফসার, পিতা আব্দুল মালেক, মাতার নাম জাহানারা বেগম, পূর্ব গুডন্ডি বদ্দারপাড়া 6 নম্বর ওয়ার্ড, পৌরসভা বোয়ালখালী, চট্টগ্রাম। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের নাম হচ্ছে যে শাহিনুল কিবরিয়া মাসুদ, পিতা আব্দুল সালাম, দ্বিতীয়জন হচ্ছে যে জামাল উদ্দিন, পিতা মোহাম্মদ ইনুস। এদের বিরুদ্ধে অভিযোগ করছে যে এদের যে জায়গাটার মধ্যে দখল করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক গোস্তের দোকান করছে। যেহেতু এরা বিএসের মালিক, মুর্শি মালিক, সেই হিসাবে এরা জাহানারা বেগমের এরা বলতেছে যে আমাদের জায়গাটা যে আমাদেরকে ছেড়ে দেয় এরা। তো সেই হিসাবে আমরা তদন্ত আসছে, এখানে থানা পুলিশও আছে, এটা পুলিশ সুপারের ওইখানেও বৈঠক হয়েছে। এখন আমরা যেহেতু মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, আমরা মানবাধিকার সংগঠন, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি। ও সেই হিসাবে আসলে প্রকৃত কার জায়গা এটা আমরা আজকে তদন্ত আসছি দেখলাম, এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করলাম আসলে কাদের জায়গা এলাকার নেতা। আমরা আপনারা নিছেন, আমরাও নিছি। এই ব্যাপারে আমরা উভয়কে ডেকে আমরা একটা বিরোধপূর্ণ সমাধান করার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। উভয়ে বলছে যে আমরা আসলে যার জায়গা আমরা মামলা আছে সেই আছে, কিছু লাগবে না। আমরা যদি এদের জায়গা হয় এদেরকে দেবো, আমাদের জায়গা হলে আমরা রাখবো। এরা যারা এখানে জায়গাতে আছে দলিল মোতাবেক আমরা তাদেরকে দিয়ে দেবো। আমাদের এখানে কোনো ঝগড়া নাই, কোনোদিন ঝগড়া যাতে হয় নাই। যেহেতু আমাদের সালিসি কাজ, আমরা বিরোধপূর্ণ মীমাংসা করি, আমাদের জোর জবরদস্তি বলতে কিছু নেই, আমরা উভয়কে বসাই করে। আশোকের চলমান কার্যক্রম সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, আমরা কারো পক্ষে বা বিপক্ষে নয়, ন্যায়ের পক্ষেই কাজ করে থাকি। গত 26টি বছর ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মাঝে তৃণমূল পর্যায়ে আমরা যেখানে অন্যায় অবিচার মতো ঘটনা ঘটে সেখানে আমরা স্বপ্রণোদিত হয়ে যাই। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যারা এই জায়গার বিএস জরিপ মালিক, ওনারা আমাদের অফিসে গিয়ে ওনারা একটা অভিযোগ করেছেন। আমরা সরজমিনে আমরা এসেছি, আমরা এলাকার মানুষের বক্তব্য নিয়েছি, আপনারা দেখেছেন। এবং যার বিরুদ্ধে অভিযোগ জনাব জামাল সাহেব, ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা যিনি অভিযোগ করেছেন ওনার পক্ষে কখনো আসি না, আমরা সবসময় আসি নিরপেক্ষ হয়ে কাজ করি। ও এমনও হতে পারে যে নির্যাতিত সে অভিযোগ করে না, যে জুলুম করে সে অভিযোগ করে থাকে। এই ধরনের অনেক ঘটনা হয়ে থাকে আমাদের সমাজে। তাই আমরা উভয় পক্ষের বক্তব্য নিই, স্থানীয় জনসাধারণের আমরা বক্তব্য নিয়ে থাকি, আপনারা জানেন। আমরা মোটামুটি উভয় পক্ষের সাথে কথা বলেছি। যিনি অভিযোগ করেন উনিও আমাদেরকে বলেছেন ওনাদের কাছে বিএস জরিপ আছে, আর যিনি এই জায়গা বর্তমান দখলের মধ্যে আছে ওনার সাথে আমরা কথা বলেছি। উনিও বলেছেন ওনার কাছে একটি দলিল রয়েছে, উনি বিএস সংশোধনের জন্য উনি চেষ্টা করতেছেন। তো আমরা বলেছি ঠিক আছে, আপনাদের কাছে উভয় পক্ষের কাছে যা ডকুমেন্টপত্র রয়েছে আপনারা আমাদের অফিসে আসেন, আমরা বসে একটা সমাধানের ব্যবস্থা করব। আমরা সবসময় আপনারা জানেন আমরা সালিসির মাধ্যমে উভয় পক্ষকে বসে আমরা একটি সঠিক সমাধানের জন্য যাই। মোটামুটি আপনারা দেখেছেন আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা এটা 80% আমরা এগিয়ে গিয়েছি। ইনশাল্লাহ ওরা উভয় পক্ষ যদি আগামী 2-1 দিনের মধ্যে আমাদের অফিসে যদি আসে, ওনাদের সুবিধার মতো যদি আসে, তাহলে এটা একটা সঠিক পর্যবেক্ষণের মধ্যে, সঠিক আলাপ আলোচনার মধ্যে আমরা একটা বিরোধ নিষ্পত্তি করতে পারবো বলে আমরা আশাবাদ করি। এ সময় উপস্থিত ছিলেন আশোকের যুগ্ম সম্পাদক কেএম আলী আকবর, ইসমাইল ইমন, সাংগঠনিক সম্পাদক মিথিলা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা তাহারা শারমিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ রুবেল, নিউজ 24, চট্টগ্রাম।